নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই প্লাম কেক বানাতে নাকি অনেক ঝামেলা হয়। রাত্রিবেলায় আগে থেকে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখতে হয়, তারপরে এই কেকটা বানাতে হয়। তারপরেও নাকি ডিম লাগে, অ্যালকোহল লাগে। আমি তো এত কিছু দিইনি, আমি এত ঝামেলাতেই যাইনি। বিনা ঝামেলাতেই বিনা ডিমে তৈরি করে নিয়েছি দারুণ সুন্দর একটা রিচ প্লাম কেক। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর তোমরা এই রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে এই প্লাম কেকটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর প্রথমেই তোমাদের ক্যারামেলটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদের প্রথমে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই কিন্তু ক্যারামেলটা বানাতে পারে না। আর যার জন্য যেই ক্যারামেলটা বানাতে পারে না বলে আর কেকের কালারটাও কিন্তু সুন্দর আসে না। তো সেই কারণে প্রথমেই আমাদেরকে ক্যারামেলটা কিভাবে বানাতে হয় সেটা একবার দেখে নিতে হবে। তো আজকে তোমাদের ক্যারামেলটা কিভাবে বানিয়েছি আমি সেইটা দেখিয়ে দিচ্ছি। তবে তোমরাও কিন্তু একটু ভিডিওটা ভালো করে যদি দেখো তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে ক্যারামেলটা কিভাবে বানাতে হয়। তো দেখো চিনিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু একদম কিছু হাত দিইনি। মোটামুটি 5 মিনিট এইভাবেই চিনিটাকে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। তারপরে যখন ঠিক একটু একটু করে ব্রাউন কালার হতে শুরু করেছে তখন কিন্তু আমি খুন্তিটা চালিয়েছি। খুন্তিটা চালানোর পর দেখো একদম কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু চিনিটা একদম শক্ত হয়ে যাবে। দেখো একদম কিন্তু লুজ হয়ে গেছে, অর্থাৎ লিকুইড হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে বেশ তাড়াতাড়ি করে এটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে একদম তাড়াতাড়ি করে দেখবে গলে যাবে, যেহেতু আমি গরম জল ইউজ করেছি। এখন কিছু ড্রাই ফ্রুট দেবো। এর মধ্যেই আমি 2 চামচ আমি টুটি ফুটি দিয়েছি আর হাফ কাপ মতো আমি ড্রাই ফ্রুট দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে তোমাদের হাতের কাছে তোমরা যা পাবে তাই দেবে, এমন কথা নয় যে আমাকে অনেক দামি দামি ড্রাই ফ্রুট ইউজ করতে হবে। আমার কাছে মোটামুটি যা ছিল সেগুলোই আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি কাজু দিয়েছি, আমন্ড দিয়েছি, কিছু কিশমিশ দিয়েছি, চেরি দিয়েছি, এই ধরনের নানান ধরনের ড্রাই ফ্রুট দিয়েছি। তো এগুলো দিয়ে মোটামুটি আমি 10 মিনিট এটাকে বেশ ভালো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখন এটাকে সাইডে রেখে দেব। এখন একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে হাফ কাপ আমি দুধ নিয়ে নিয়েছি আর 1 চামচ আমি ভিনিগার নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু কাঁচা নয়, দুধটা আমার আগে থেকেই আমি ফুটিয়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন এটা একটু নাড়িয়ে নেব। নাড়াতেই দেখো একটুখানি ছানা ছানা মতো কিন্তু ভাব এসে গেছে। আর এরই ফাঁকে আমি 1/4 কাপ আমি তেল নিয়েছি। এখন এই 3টে উপকরণ কিন্তু প্রথমে আগে ভালো করে একটুখানি বেশ ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এখন আমি ড্রাই উপকরণগুলো নেব। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। এই চামচটা আমার হাফ চামচের চামচ, তো সেই কারণে এই চামচের মাপ করে আমি 2 চামচ নিয়েছি, কিন্তু এটা 1 চামচের বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচ আমি বেকিং সোডা নিয়েছি। এখন সবগুলো এরকম ভালো করে একটুখানি ছাঁকনি দিয়ে এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর তারপর একটা এরকম হ্যান্ড হুইস্ক নিয়েছি। হ্যান্ড হুইস্ক নিয়ে ভালো করে এটাকে সব উপকরণগুলো একটু মিশিয়ে দিতে হবে। তো দেখো এগুলো মেশাতে মেশাতে কিন্তু সবই একদম হ্যান্ড হুইস্কের মধ্যে জড়ো হয়ে গেছে। এখন কি করব, এখন আমাকে এই যে আগে থেকে যে আমি ড্রাই ফ্রুটের যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার অ্যাড করব। তো এটা একটুখানি ঝরিয়ে নিই। ঝরিয়ে নেওয়ার পর তারপরে এই ড্রাই ফ্রুটের লিকুইডটা আমি অ্যাড করব। তো এখন দেখো এটা ততক্ষণ কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, তবে গরম গরম কিন্তু একদম দেবে না। এরকম একটুখানি ঠান্ডা করার পর তারপর এটাকে ভালো করে এটাকে মেশাতে হবে। আর এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে মেশালেই বেশি ভালো হয়। তো এখন এটাকে এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। একদম একটা স্মুথ ব্যাটার যেমন তৈরি হয় ঠিক সেই রকমভাবে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো এখন মোটামুটি মিশিয়ে নিয়েছি আর এখন আমি 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়েও আরেকবার হালকা হালকা করে এটাকে মিশিয়ে নিতে হবে।
তো ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু বেশ গন্ধটাও বেশ ভালো লাগে। আর অনেকে দেখেছি যে এলাচ দেয় বা এখানে নাটমেগ অর্থাৎ জায়ফলের যে টুকরো মানে একটু গুঁড়ো করে এটাও দেয়। তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রেও তোমরা দিতে পারো। এখন আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে একটু বাটার পেপার লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর তারপরে এখন এই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরোটাই দেখো মিক্সচারটা এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর এর ওপরেও কিছু ড্রাই ফ্রুট দেবো। এটা আমার পছন্দ মতো, তোমরাও তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিও। তো এখানে আমি প্রথমে অল্প একটু টুটি ফুটি দিয়েছি, আর একটু কাজু দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। এই ধরনের নানান যেগুলো একটুখানি বাঁচিয়ে আমি রেখে দিয়েছিলাম সেইগুলোই একটু ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তাহলে কেকটা যখন তৈরি হবে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এরকমই তোমাদের কাছে যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো থাকবে সে তার মধ্যে থেকে একটু বাঁচিয়ে রাখবে যাতে ওপরে দেওয়া যায়। তো এখন দেখো মোটামুটি দিয়ে দিয়েছি। এখন এটাকে রেখে দেবো। এখন চলো কি করব পরের কাজটা দেখে নিই। আমি আগে থেকেই কড়াইয়ে একটু নুন দিয়ে আর একটু বেক করতে দিয়েছিলাম এই 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে। এখন দেখো মোটামুটি বেশ গরম হয়ে গেছে। ওই কড়াইতেই আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো মোটামুটি 45 থেকে 50 মিনিটের জন্য। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমাদের একবার দেখে নেবে 50 মিনিটের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু তোমরা একটু বেশিও দিতে পারো। তো দেখো আমার কিন্তু পুরো 50 মিনিট লেগেছে, ঘড়ি ধরে আমি দেখাচ্ছি। 50 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। তো এখন তবু একবার টুথপিক দিয়ে একবার দেখে নিচ্ছি যে কেকটা ভেতর থেকে হয়েছে কিনা। দেখো একদম টুথপিকে লেগে নেই, তো পুরোপুরি একদম বোঝা যাচ্ছে যে কেকটা সুন্দর কিন্তু বেক হয়েছে। তবু একবার হাত দিয়ে একবার দেখে নিচ্ছি। আমি যদিও একবার হাত দিয়ে আগে থেকে দেখে নিয়েছিলাম যে একদমই কিন্তু হাতে লাগছে না। তো দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে। তোমরাও যদি আমার মতন এইভাবে আমি যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলেছি সেই স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে কিন্তু ঠিক এত সুন্দরই কেক তৈরি করতে পারবে। তো চলো এটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করার পর তারপরে কেকটাকে দেখাবো কেমন হয়েছে। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এই যে বাটার পেপারগুলো আছে এগুলো একটু সাইড থেকে খুলে নিই। দেখো পুরোটাই খুলে দিয়েছি আর পুরো কেকটাই তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে আর কতটা সুন্দর জালি জালিও মতন হয়েছে। এই কেক বানাতে একদমই সময় লাগে না। তোমরাও দেখলে যে লোকে যে বলে এতটা ঝামেলা হয় এই ক্রিসমাস কেক বানাতে গেলে, তোমরা তো নিজেই দেখলে যে কতটা সুন্দরভাবে আর বিনা ঝামেলাতে এত সুন্দর একটা কেক তৈরি হয়েছে। তো চলো এবার কেকটা একটু কেটে দেখাই যে কেকটার ভেতরটা কেমন হয়েছে। তো দেখো আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি আর একবার তোমরা ভেতরটা দেখো কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আমি তো আগেও বলেছি যে তোমাদের আঁচটা কিন্তু গ্যাসের আঁচটা একবার দেখে নেবে। আমার 50 মিনিটে হয়েছে বলে যে তোমাদেরও যে 50 মিনিটে হবে তা নয়। তোমাদের যদি একটু বেশি সময় লাগে তাহলে কিন্তু একটু বেশি সময় নিয়েও এই কেকটা বানাতে পারে। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা সফট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা ক্রিসমাস কেক। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার একদিন চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।